ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ। আজকে বিগিনার্সের জন্য আমরা ভয়েস চেঞ্জ, যেটা এর আগের এপিসোডে আমরা দেখিয়েছিলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, সেটা আজ দেখাবো ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কী করে করব। তো আমরা এর আগের আলোচনায় বলেছিলাম ভয়েস চেঞ্জ মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ। অ্যাক্টিভ হচ্ছে সাবজেক্ট প্রধান বাক্য এবং যেখানে সাবজেক্টটা আগে থাকবে। প্যাসিভ হচ্ছে অবজেক্ট বা কর্মপ্রধান বাক্য। তো এখানে ভার্বটাকে গুরুত্ব বেশি দিতে হবে এবং অবজেক্টটাকে গুরুত্ব দিতে হবে। অর্থাৎ যেখানে দেখা যাবে যে সাবজেক্টের উল্লেখের থেকে কাজ বা যে কর্মটা আছে সেটারই বেশি গুরুত্ব দেওয়া দরকার, সেখানে আমরা এই প্যাসিভ ভয়েসগুলো ব্যবহার করব। তো এর আগের এপিসোডে আমরা বলেছিলাম যে প্যাসিভ ভয়েস করতে গেলে তিনটে সিম্পল নিয়ম আছে। একটা হচ্ছে সাবজেক্ট অবজেক্ট হওয়া, অবজেক্ট সাবজেক্ট হওয়া, এবং সাবজেক্টটা যখন অবজেক্ট হয় তার আগে একটা বাই প্রিপোজিশন বসে। সব ক্ষেত্রে না, স্পেশাল কিছু ব্যতিক্রমী নিয়ম আছে। তো যেখানে বলা হয়েছিল প্যাসিভ ভয়েসে সবসময় V3 হয়। V3 মানে পাস্ট পার্টিসিপল। আমরা জানি ভার্বের তিনটে ফর্ম থাকে, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো প্যাসিভ ভয়েসে সবসময় পাস্ট পার্টিসিপল বা V3 হবেই। আরেকটা যেটা নিয়ম আমরা মনে রাখি সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সব সময় একটা নতুন হেল্পিং ভার্ব আসবে। তো ওখানে বলা হয়েছিল যে যেখানে নেই সেখানে একটা আসবে, একটাই হবে পরবর্তীতে প্যাসিভ ভয়েসে। যেখানে একটা আছে সেখানে দুটো হবে, যেখানে দুটো আছে সেখানে তিনটে হবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট, যেটাকে A1 বা B1 বলেছিলাম, সেখানে কিন্তু কোনো হেল্পিং ভার্ব নেই, সেখানে একটাই হয়ে যাবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে অ্যামিজার আসে, পাস্ট ইনডিফিনিটে ওয়াজ হায়ার আসে, আর বাকি সব টেন্সে হেল্পিং ভার্ব আছে, কিন্তু সেখানে আবার একটা নতুন করে হেল্পিং ভার্ব আসবে। তো আজকে সেটা আগের ভিডিওতে আলোচনা হয়েছে। আজকে আমরা দেখাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স অথবা কোশ্চেন থাকলে কিভাবে আমরা ভয়েস চেঞ্জটা করব। তো প্রথম আমি একটা উদাহরণ দিয়েছি, ডু ইউ রাইট ইংলিশ। তো এটা আমরা প্রশ্ন করার সময় দেখিয়েছিলাম যে A1 বাক্যে A1 বা প্রেজেন্ট ইনডিফিনিটে প্রশ্ন করতে গেলে নতুন করে ডু আনতে হয় এবং পাস্ট ইনডিফিনিটে ডিড আনতে হয়। তো এবার A1 দেখেই আমরা বুঝে যাব, ওখানে ভয়েস চেঞ্জের ফার্স্ট এপিসোডে দেওয়া আছে যে প্রেজেন্ট ইনডিফিনিটে A1 করার সময় দেখা যাবে যে নতুন করে অ্যামিজার আসে। তো আমরা A1 যেহেতু আমরা এখানে লিখে দিব, ভয়েস চেঞ্জ করতে যাচ্ছি, তাই নতুন কি আসবে সেটা আমরা মনে রেখে দেব। অ্যাম, ইজ, এই তিনটে হেল্পিং ভার্বের মধ্যে যে কোনো একটি আসবেই। তো এবার আমরা যারা ভালো গ্রামার শিখে গেছি তারা কিন্তু ডিরেক্ট করে দেবো যে অ্যামিজারের অবজেক্টটা এনে অ্যামিজারটা আগে রেখে দেবো। এখানে একটা আমরা ভুল করি অনেকেই, যারা বিগিনার্স, তারা হচ্ছে প্রশ্নবোধক বাক্যের ভয়েস চেঞ্জ যখন করে আর শেষে প্রশ্ন করতে ভুলে যাই। এটা একটা ভুল। আমাদের শেষেও প্রশ্নটা রাখতে হবে। তো এখানে যখন আমরা ভয়েস চেঞ্জ করব, যারা আমরা এক্সপার্ট তারা কিন্তু এখানে হেল্পিং ভার্বটা আগে রেখে দিয়েই আমরা অবজেক্টটা রেখে তারপর ভয়েস চেঞ্জ করে পারবো। কিন্তু যারা বিগিনার্স তারা এখানে আমাদের পাজলড হয়ে যাব কিভাবে কোনটা আনবো। তো তারা কি করব, তিনটে স্টেজে করব। সিম্পলি কিভাবে করব, ফার্স্ট এটাকে আমি প্রশ্ন থেকে অ্যাসার্টিভ করে নেব। কীরকম অ্যাসার্টিভ? ডু ইউ রাইট ইংলিশের অ্যাসার্টিভ বাক্য হচ্ছে এই দুটা প্রশ্ন করার জন্য এসেছিল বাইরে থেকে। এবার আমি প্রশ্ন আমার ভেঙে দেব, তার মানে এটা আবার বাইরেই চলে যাবে। এবার একটা ব্যাপার আছে, যদি পেছন থেকে আসতো সামনে প্রশ্ন করার জন্য, তাহলে প্রশ্ন ভেঙে দিলে আবার পেছনেই চলে যেত। যেমন আই হ্যাভ রিটেন ইংলিশ বা ইউ হ্যাভ রিটেন ইংলিশ, ওটা প্রশ্ন যখন থাকবে হ্যাভ ইউ রিটেন ইংলিশ, প্রশ্ন ভাঙলে ইউ হ্যাভ রিটেন ইংলিশ, মানে হ্যাভটা আগে, এই হেল্পিং ভার্বটাই আগে পিছিয়ে করবে।
কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিটে প্রশ্ন ভাঙার সময় এই হেল্পিং ভার্বটা আগে পিছে করবে না, এটা বাইরে যাবে আবার আসবে, বাইরে যাবে আবার আসবে, এই কথাটা মনে রাখতে হবে। তো এবার এটার প্রশ্ন ভাঙলে আমাদের হচ্ছে ইউ রাইট ইংলিশ, ফুল স্টপ হয়ে গেল, প্রশ্ন থেকে ফুল স্টপ। এবার আমাদের এটার ভয়েস চেঞ্জ করতে হবে। এটার ভয়েস চেঞ্জ আগের এপিসোডে শিখেছি, নতুন করে এই ইংলিশটা আগে আসবে, ইংলিশটা আগে এসে এখানে এলো ইংলিশ, ইংলিশ। এবার নতুন করে একটা হেল্পিং ভার্ব আসবে, ইংলিশের জন্য ইজ আসবে, আরও আসবে না, এমও আসবে না। আই যদি হতো তাহলে এম, আর যদি অনেকগুলো হতো তাহলে আর, তাহলে ইংলিশের পরে ইজ এসে গেল, ইজ। এবার আমি বলেছি প্যাসিভ ভয়েসে সবসময় V3, তাহলে রাইটের V3 রিটেন, রিটেন। এবার এই যে ইউ সাবজেক্টটা পেছনে চলে যাবে, ইউ, এবং বলা আছে এই ইউ সাবজেক্টটা পেছনে যাবে কিন্তু তার আগে একটা প্রিপোজিশন বসবে বাই। তার মানে নতুন কী এলো, এটা নিউ, এটা নিউ, নিউ বলবো এটাকে, নিউ, এটাকেও নিউ বলবো। ওকে, তো এবার এটা কেটে দিই। তো এখানে আমরা নিউ বলবো, নিউ বলার পর দেখা যাচ্ছে কি প্রশ্ন হয়নি এখনও, তো আমাদের বলা আছে প্রশ্নবোধক বাক্য, এটা অ্যাসার্টিভ থেকে আমরা ভয়েস চেঞ্জ করে ফেলেছি। এবার প্রশ্ন করতে গেলে কি করতে হবে, প্রশ্ন সবসময় সাবজেক্ট অবজেক্ট হোক আর সাবজেক্টই হোক, ভার্ব হেল্পিং ভার্বটা সাবজেক্ট বা অবজেক্টের আগে বসাতে হবে। তাহলে সিম্পলি এই ইজটাকে আগে বসাতে হবে, তাহলেই হলো। তাহলে কি এসে গেল, ইজ ইংলিশ রিটেন বাই ইউ। ওকে, প্রশ্ন আবার করে গেলাম। এইবার সিম্পলি ব্যাপার, এটা যদি ডিড হতো, প্রশ্ন হচ্ছে এটা ডিড হতো, তাহলে কি আমি ধরে ফেলতাম এটা B1 আছে, সাথে সাথে এই ডিড দেখে ধরে ফেলতাম এটা B1 আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে বলা হয়েছিল ওখানে নতুন করে ওয়াজ ওয়্যার আসে সিম্পলি। তাহলে প্রশ্ন ভাঙলে তখন কি হয়ে যাবে, এই ডিডটা উঠে যাবে, ডিড উঠে গেলে আবার বলা হয়েছিল V1 থেকে V2 হয়ে যাবে, তার মানে এটা রোট হয়ে যাবে, রোট, রোট ইংলিশ। এবার ইংলিশ এখানে তাহলে ওয়াজ ওয়্যারের জায়গায় এই ইজটা ওয়াজ হয়ে যাবে, ওয়াজ রিটেন ইংলিশ। সিম্পলি এখানে প্রশ্নের ক্ষেত্রে তো ওয়াজটা আবার আগে আসবে, তাহলে ওয়াজ ইংলিশ রিটেন বাই ইউ। সিম্পলি খালি প্রশ্ন ভেঙে এই স্টেজটা আমরা করব। এবার যারা আমরা আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাব, এটা প্র্যাকটিস করতে করতে, তখন এই দুটো স্টেজের আর দরকার হবে না। এটা দেখেই আমরা টেন্সটা দেখেই ধরে ফেলেই এই হেল্পিং ভার্বটা সামনে এসে অবজেক্টটা বসিয়ে V3 বসিয়ে সাবজেক্টটাকে পেছনে নিয়ে চলে যাব সিম্পলি। এবার এখানে যদি হেল্পিং ভার্ব থাকা একটা দেখিয়ে দিই, যেমন হ্যাভ ইউ রিটেন হবে, তখন হ্যাভ ইউ রিটেন ইংলিশ, সিম্পল। এবার এটার প্রশ্ন করতে গেলে এটার প্রশ্ন কিন্তু আমাদের বাইরে যাবে না হেল্পিং ভার্বটা, এটার হেল্পিং ভার্বটা ইউটা আগে এলো, ইউ হ্যাভ রিটেন ইংলিশ, ইউ হ্যাভ রিটেন, এই ফুল স্টপ প্রশ্ন থেকে এসে গেল। কেন প্রশ্ন, এটা প্রশ্নের জন্য এখান থেকে গেছিল প্রশ্ন করার জন্য, টেন্স অনুযায়ী এটা কিন্তু আমরা ধরে ফেলেছি এটা A3-তে আছে, A3 মানে প্রেজেন্ট পারফেক্ট, A3 মানে আমাদের প্রেজেন্ট পারফেক্ট, এই প্রেজেন্ট পারফেক্টে আসছে। তো এবার প্রশ্নটা ভাঙতে গেলে হ্যাভটা পেছনে গেল, ফুল স্টপ হলো। এবার A3-তে নতুন করে আমাদের টেন্সটা ধরাও শেষ, ভয়েস চেঞ্জে মনে রাখতে হবে ওই টেন্সে নতুন হেল্পিং ভার্ব কী আসে, 3 মানে বিন আসে, বলা হয়েছিল 3 মানে BEEN বিন, আর 2 মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে বিইং আসে, বিন আর বি, এটার মধ্যে একটু তফাৎ হয়। বিন হবে 3-তে, বিইং BEING, বিইং হবে কন্টিনিউয়াস টেন্সে, এটা মাথায় রাখতে হবে। বিইং আর বিন, বিন হলো 3 নম্বর, বিইং হলো 2 নম্বর, কন্টিনিউয়াসে বিইং, পারফেক্টে বিন। তো এবার আমাদের এখানে যদি ভয়েস চেঞ্জ করি তাহলে ইংলিশটাকে আগে আনতে হবে, ইংলিশ এলো। এবার ইংলিশ হ্যাভ হ্যাজ, এখানে আমাদের হেল্পিং ভার্ব আগে ছিল হ্যাভ হ্যাজ, তো ইউ এর জন্য হ্যাভ বসেছে, তো ইংলিশের জন্য তো আর হ্যাভ বসবে না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ বসবে, হ্যাজ, ইংলিশ হ্যাজ। যদি লিখো ইংলিশ হ্যাভ এটাই বসিয়ে দাও ভুল হয়ে যাবে,
কারণ সাবজেক্টের সাথে হেল্পিং ভার্বের কম্বিনেশন হবে না, কনজুগেশন হবে না। তাহলে এবার কি করতে হবে, হ্যাজ আমি বসিয়ে দিলাম, দিয়ে এখানে V3 আছে, এখানেও V3 বলা হয়েছিল, এখানে V1 থাক, আইএনজি থাক, V2 থাক, যাই থাক না কেন এখানে V3 হবে, V3 থাকলেও V3 হবে, তার মানে V3 আছে, আমাদের এগিয়ে আছে। তাহলে কি করতে হবে, হ্যাজ রিটেন ইংলিশ হয়ে গেল। এবার সিম্পলি এটাকে প্রশ্ন করতে গেলে এই হ্যাজটাকে আগে নিয়ে যাও, ব্যাস হয়ে যাবে। তার মানে কি এলো ফাইনালি, হ্যাজ ইংলিশ সরি এখানে একটু ভুল হয়েছে, হ্যাজ লেখার পর আমরা যে নতুন আনবো সেটা আনিনি, এই হ্যাজের পরে এখানে বিন বসাতে হবে, এই নতুন নিউ, যেটাকে নিউ বলছি, এই নিউটাকে আমাকে আনতেই হবে, নিউটা। তার মানে কি হলো, ইংলিশ হ্যাজ বিন রিটেন বাই মি, সরি এটা বাই মি, এখানে ভুল ছিল, বাই মি। তার মানে এখানে ইউটা যখন পেছনে যাবে তো ইউই হবে, ইউ স্টপ। তার মানে ইউটাই যে পেছনে চলে গেল, ইউ হলো, তার আগে বাই বসলো, তার মানে কি হলো, ইংলিশ হ্যাজ বিন রিটেন বাই মি। তো এইবার এখানে দুটো হেল্পিং ভার্ব হয়ে গেল, হ্যাজ আর বিন। কারণ হ্যাজ হ্যাভ আগে ছিল, নতুন করে বিন। আমি বলেছি যে আগে যেটা থাকবে সেটা তো থাকবেই, প্লাস নতুনটা হবে, তখন দুটো হবে। এবার দুটো থাকলে তিনটে হতো, যেমন উইল হ্যাভ, শ্যাল হ্যাভ, তারপরে বিন হতে উইল হ্যাভ বিন, বা ইংলিশ উইল হ্যাভ বিন, এটা হতো। মানে দুটো থাকলে তিনটেই হবে, আর একটা থাকলে দুটো হবে, তিনটে থাকলে তিনটে তো থাকবে না, তিনটের ভয়েস চেঞ্জ হচ্ছে না। এবার এখানে প্রশ্ন যখন করব তখন সিম্পলি এই হ্যাজটা আগে নিলাম, হ্যাজ ইংলিশ বিন। এবার রিটেন বাই ইউ, প্রশ্নবোধক হলো, প্রশ্নবোধক হয়ে গেল, ব্যাস। এই যে প্রশ্ন, হ্যাজটা হেল্পিং ভার্ব আনা মানে প্রশ্নবোধক হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে, আমাদের তো এটা সাধারণ ইন্টারোগেটিভ গেল, যেটার উত্তর হ্যাঁ অথবা না, ইয়েস অথবা নো। যদি WH ইন্টারোগেটিভ হয় তার ভয়েস চেঞ্জ কী করে হবে, একদম সিম্পল, কোনো রকম টেনশন না নিয়ে WH যখন ইন্টারোগেটিভ হবে, তো মনে করো হোয়াই হ্যাভ ইউ হোয়েন, বললাম ওয়েন, ওয়েন মানে কখন, কখন তুমি ইংলিশ লিখেছো, এটা আছো থাকবে তো, কখন ইংলিশ লিখেছো প্রেজেন্ট পারফেক্টে। তাহলে আমি ধরে নেব এখানে এই হোয়েনটা নেই। এবার সবার শেষে ভয়েস চেঞ্জটা সাধারণ যেটা নিয়ম করেছি সেই নিয়মটাই করে লাস্টে বসিয়ে দেব। তার মানে কি, ওয়েন হ্যাভ ইউ রিটেন ইংলিশ, একদম শেষে ধরিয়ে দেব, আবার হোয়েন। মাঝখানে শুধু আমরা যেভাবে পরিবর্তন করি সেইভাবেই করলাম, আর শেষে বসিয়ে দিলাম হোয়েন হ্যাজ ইংলিশ বিন রিটেন বাই ইউ, সিম্পল, হোয়েন হ্যাজ ইংলিশ বিন রিটেন বাই ইউ। আর এখানে হোয়েন হ্যাভ, যদি এটা এইভাবে হোয়াই থাকতো, ওয়াই হ্যাভ ইউ রিটেন ইংলিশ, কেন লিখেছো, ওয়াই, তাহলে এখানেও হোয়েন কেটে ওয়াই করিয়ে দাও, ব্যাস হয়ে গেল, ওয়াই। এবার প্রশ্ন হচ্ছে, যদি এখানে ডু ইউ রাইট ইংলিশ থাকতো, ডু ইউ রাইট ইংলিশ, তাহলে যদি ডু ইউ রাইট ইংলিশ প্রশ্ন থাকতো, এখানে ওয়েন থাকতো, তাহলে লাস্টে ওই ঠিক একই রকমভাবে পরিবর্তন করে দেখবে, লাস্টে এটা ছিল ইজ ইংলিশ রিটেন বাই ইউ। এই যে প্রশ্ন ছিল, তার আগে খালি হোয়েন বসিয়ে দিলেই হয়ে গেল, হোয়েন, এই যে এখানে নেমে এলো হোয়েন ইজ ইংলিশ, আর এখানে মাঝখানে দুটো স্টেজ হবে। ঠিক একই রকম ডিড থাকলে, মনে করো ডিড আছে, ডিড, হোয়েন ডিড ইউ রাইট ইংলিশ, তাহলে ইজটা ওয়াজ হয়ে যেত, ব্যাস সিম্পল। এটা এই WH শব্দটা নিয়ে আলোচনা নেই, শুধু এক জায়গায় একটু WH এর একটু মনে রাখতে হয়, সেটা হচ্ছে যদি থাকে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করছো, হোয়াট ডু ইউ ডু। তো এখানে মনে রাখতে হবে এই হোয়াটটাই সাবজেক্ট, হোয়াটটাই অবজেক্ট। কিভাবে, হোয়াট ইজ ডান বাই ইউ, হোয়াট ইজ ডান বাই ইউ,
তার মানে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করছো, ওই একই এটাই আবার অবজেক্ট হয়ে গেল হোয়াট ইজ ডান বাই ইউ। এবার ডু দেখে আমি বুঝতে পারছি এটা A1-এ, এই A1-এ দেখে এখানে হেল্পিং ভার্ব জানি এই আমিজার আসবে, তো ইজ কেন এলো, হোয়াট ইজ, এই হোয়াটটাই যেহেতু সাবজেক্ট, হোয়াটটাই অবজেক্ট, তাহলে ইজের এরপরে বসে গেল হোয়াট ইজ ডান বাই ইউ। এখানে ইউটা অ্যাক্টিভে ছিল, এটা প্রধান ভার্ব, V1-এ আছে প্রধান ভার্ব এটা, আর এখানে প্রধান ভার্বের V3 হয়ে গেল, এই যে এটা এখানে নেমে এলো, এই ভার্বটা এখানে নেমে এলো। তো হোয়াট ইজ ডান বাই ইউ, এই ইউটা অবজেক্টটা পেছনে চলে গেল, বাই বসে গেল। তো এইখানে কিছু কিছু ক্ষেত্রে মনে রাখতে হবে সাবজেক্টটাই, ওই WH শব্দটাই সাবজেক্ট, WH শব্দটাই অবজেক্ট, শুধু ওখানে আমাদের ওই টেন্সের নিয়মটা হেল্পিং ভার্বটা নিয়ে আসতে হবে, দেখতে হবে ওখানে ওই আমরা তো জানি হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে থাকবেই, তাহলেই প্রশ্নটা হবে। তো ওই হেল্পিং ভার্বটা দেখে আমাদের ধরতে হবে ওটা কোন টেন্সে আছে, ওই টেন্সে নতুন কি আসে ওটা ওই আগে বসিয়ে দিতে হবে। হোয়াট ইজ, যেমন এখানে থাকতো হোয়াট ডিড দে সি, তারা কি দেখেছিল, সিম্পলি তাহলে হোয়াট ডিড দে সি, তারা কি দেখেছিল, কি দেখা হয়েছিল তাদের দ্বারা, সিম্পলি হোয়াটটাই সাবজেক্ট, হোয়াটটাই অবজেক্ট। হোয়াট এখানে দেখো ডিড দেখে আমরা ধরে ফেলেছি এটা B1-এ আছে পাস্ট ইনডিফিনিট, আর এখানে নতুন করে আসে ওয়াজ ওয়ার, তাহলে এখানে ওয়াজ ওয়ারটা এখানে হোয়াট ওয়াজ। এখানে এবার দেখো মূল ভার্বটা আছে সি, সি এর তাহলে V3 কী হবে, আমি বলেছি প্যাসিভ ভয়েসে V3, হোয়াট ওয়াজ সিন বাই, দে আছে যেহেতু পেছনে দেম হয়ে যাবে, দেম, হোয়াট ওয়াজ সিন বাই দেম, এই প্রশ্ন হয়ে গেল সিম্পলি। এবার এটা গেল হোয়াট দিয়ে, এই জায়গায় যদি হু দিয়ে থাকে, সিম্পলি হু মেক্স ইউ হ্যাপি, তোমাকে কে খুশি করে, সিম্পলি হু থাকলে বাই হুম হয়ে যাবে, বাই হোম। এই মেক্সটা দেখেই বুঝে গেছি A1, এস বা ইএস একমাত্র A1-এই হয়, মানে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট, তখন এটা দেখে এখানে আমরা বুঝে গেছি এটা হেল্পিং ভার্ব অ্যামিজার আসবে। তো অ্যামিজারের জায়গায় বাই হোম, এখানে সাবজেক্টটা যেহেতু ইউ আছে তাহলে ইউটা এখানে বসালাম, বাই হোম ইউ, এতে অ্যামিজারের জায়গায় ইউ, ইজ ইউ না আর ইউ হবে, জানি ইউ এর জন্য আর হয়, তো আর ইউ। এবার V3 মেক্সের V3 তো সবসময় প্যাসিভে হবেই, মেক্সের V3 মেড হ্যাপি, বাই হোম আর ইউ মেড হ্যাপি, প্রশ্ন হয়ে গেল সিম্পলি। তার মানে হু থাকলে বাই হোম হয়ে করতে হবে আমাদের। আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে আমরা এই ইন্টারোগেটিভ ভয়েস চেঞ্জটাকে আয়ত্ত করে ফেলব। এবার যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ইম্পারেটিভস মোড। ইম্পারেটিভ মোড হচ্ছে আদেশ, অনুরোধ, উপদেশ, কমান্ড এসব নিয়ে বলবে। এইগুলো ক্ষেত্রে বলা হয়েছিল যে সাধারণত শুরু হয় এই বাক্যগুলো প্রধান ভার্ব V1 অথবা ডোন্ট দিয়ে সাধারণত, এই কথাটা মনে রাখতে হবে। যেমন ইম্পারেটিভ যখনই করবো ভয়েস চেঞ্জ, ইম্পারেটিভ, এই ইম্পারেটিভ যখনই করতে যাব শুরু হবে যেমন ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, অথবা নাবাচক হলে ডু নটের সংক্ষেপ হচ্ছে ডোন্ট, এটাও হতে পারে ডোন্ট ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর, এই দুটো দেখিয়ে দিলাম। ওপেন দ্য ডোর, ডু নট ওপেন দ্য ডোর। এই ইম্পারেটিভের শুরু হবে সবসময় মনে রাখবো V1 দিয়ে অথবা ডু নট বা ডোন্ট দিয়ে। তো এটা শুরু হওয়ার জন্য সিম্পল একটা নিয়ম, সিম্পল এই একটা নিয়ম মনে রাখলেই সাধারণত আমাদের সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জগুলো হয়ে যাবে। এক নাম্বার হচ্ছে লেট সবার প্রথমে আনতে হবে,
লেট। লেটের পরে অবজেক্টটা আনতে হবে, তারপরে বি হেল্পিং ভার্বটি আনতে হবে। লেট পরে অবজেক্ট বি, তারপরে V3, প্যাসিভ ভয়েসে তো V3 হবেই। তারপরে যদি বাকি কথা থাকে তাহলে লিখে দেবো, না হলে নেই। আর এটারই আর একটা স্টাইল আছে, সেটা হচ্ছে অবজেক্টটাকে সবার প্রথমে আনতে হবে, এনে সিম্পলি শুড বি বসিয়ে দিতে হবে। শুড বি, উচিত, শুড বি হয়ে গেল, প্লাস V3, প্লাস আরও কথা যদি থাকে পেছনে, হয়ে গেল। এই দুটো নিয়ম আমরা ফলো করব। ফলো করতে গিয়ে এবার দেখা যাবে এখানে লেট দ্য অবজেক্ট বি, এখানে যদি এটা করি তাহলে লেটটা সবার প্রথমে বসাতেই হবে। তাহলে লেটের জায়গায় লেট বসে গেল। অবজেক্ট কি আছে? দ্য ডোর, তাহলে অবজেক্টের জায়গায় আমি দ্য ডোর লিখে দিলাম, দ্য ডোর। বিটা বসে গেল, দ্য লেট দ্য ডোর। তারপরে V3 এখানে ওপেন, V3 V1 আমি বলেছি V1টা দিয়ে শুরু হবে, তাহলে এটা পেছনে চলে যাবে, V3 হয়ে যাবে। ওপেনে V3 সিম্পলি ওপেনড, ইডি হয়ে গেল, ওপেন। এইবার ওপেনড দ্য ডোর হোয়েন আই টেল ইউ, ওপেন দ্য ডোর হোয়েন দে টেল ইউ। এই যে এই বেশি কথা যদি থাকতো তাহলে বেশি কথাটা পেছনে, লেট দ্য ডোর বি ওপেনড হোয়েন আই টেল ইউ, লেট দ্য ডোর বি ওপেনড হোয়েন দে টেল ইউ, হয়ে গেল বেশি কথা যদি থাকে। এইবার ব্যাপার হচ্ছে এখানে শুড বি হলে সিম্পলভাবে অবজেক্ট, এই অবজেক্টের জায়গায় আমি লিখে দিলাম শুড, অবজেক্টের জায়গায় কি আছে? দ্য ডোর, দ্য ডোর। এবার শুড বি বসে গেল, V3 কি? ওপেন, হয়ে গেল। তার মানে কি দাঁড়ালো? দ্য ডোর শুড বি ওপেনড, ক্লিয়ার, একদম সিম্পল, দ্য ডোর শুড বি ওপেনড। আর এখানে লেট দ্য ডোর বি ওপেনড। এইবার প্রশ্ন হচ্ছে যদি আমাদের, তবে একটা কথা মনে রাখতে হবে, এই যে লেট দিয়েটাই আমরা বেশি করে করব। এই শুড বিটা সাধারণত উচিতার্থে আমরা ব্যবহার করব, যেমন দ্য হেল্প দ্য পুয়ার, এক্ষেত্রে লেট না বসে তখন শুড বি, পুয়ার শুড বি হেল্পড। হেল্প দ্য ডিস্ট্রেস শুড বি হেল্পড। এবার যদি বলি ওপেন দ্য ডোর, তখন আমরা লেট দিয়েই করছি, এটা দরজাটা উচিত খোলা, এমন অর্থের থেকে লেট দিয়েই ভালো হবে। রিকোয়েস্ট এবং নম্র যেগুলো ইম্পারেটিভ মোড থাকবে সেগুলোকে এটার মধ্যে ফেলছি, আর এটা উচিতার্থেরগুলোই এর মধ্যে ফেলবো। যেমন ডোন্ট কাট দ্য ট্রি, তখন আমরা এই শুড বির নিয়মটা যেমন, ঠিক আছে। এবার যদি অনুরোধ করি গাছটা কেটো না, তখন এই লেট দিয়ে ফেলে দিই। তো লেটের উপরই আমরা ভয়েস চেঞ্জে বেশি গুরুত্ব দেব, লেট দিয়েই। এইবার প্রশ্ন হচ্ছে যদি ডু নট থাকে বা ডোন্ট থাকে, তখন কি করব? সিম্পলি এই নিয়মই থাকবে, শুধু এই বিয়ের আগে নট বসে যাবে, ব্যাস। নট কোথায় বসে যাবে? এই ডোন্টের জন্য বিয়ের আগে। তাহলে এখানেও বিয়ের আগে নট বসে যাবে, এখানেও বিয়ের আগে এই যে নট বসে গেল, নট হয়ে গেল। তার মানে কি হলো? দ্য ডোর শুড নট বি ওপেনড, আর এখানে হলো লেট দ্য ডোর নট বি ওপেনড, ডোন্ট, সিম্পল। এইবার কেউ বলল ডোন্ট কাট দ্য ট্রি, ডোন্ট কাট, গাছ কেটো না। তো এটা আমি লেট দিয়ে করতে পারি, লেট অবজেক্ট হলো দ্য ট্রি, হয়ে গেল অবজেক্ট, এটা অবজেক্ট ওবিজে। এবার তারপরে বি আসবে, এটা নতুন করে নিয়ম অনুসারে আসে বি। এবার V3 কি? কাটের V3 কাটই আছে, কাট হয়ে গেল, লেট দ্য ট্রি বি কাট। এবার যেহেতু ডোন্ট বলেছে তাহলে এখানে একটা নট বসিয়ে দেবো, ব্যাস। যদি হ্যাঁ তাহলে কাট দ্য ট্রি থাকতো তাহলে লেট দ্য ট্রি বি কাট, না যেহেতু আছে ডোন্ট তাহলে লেট দ্য ট্রি নট বি কাট। সিম্পলি এটার আরেকটা নিয়ম যেটা উচিতার্থে, যে গাছটা কাটা উচিত নয়, তাহলে কী হবে? দ্য ট্রিটা আগে এসে চলে গেল, দ্য ট্রি শুড বি কাট। এটা হলো হ্যাবাচক, কাটা উচিত, কিন্তু এবার কাটা উচিত না। দেখা গেছে রাস্তা বড় হচ্ছে, রাস্তাটা বড় করতে গেলে গাছটা কাটা হবে, তখন দ্য ট্রি শুড বি কাট। কিন্তু না, গাছ কেটে পরিবেশ নষ্ট করা হচ্ছে, তখন দ্য ট্রি শুড নট বি কাট, এ ডোন্ট, শুড নট বি বসিয়ে দেওয়া হলো, দ্য ট্রি শুড নট বি কাট, সিম্পলি ইম্পারেটিভ। এবার কিছু ক্ষেত্রে
দেখা যায় যে ওখানে এই দুটো বাদ দিয়ে ডিরেক্ট ইউ আর রিকোয়েস্টেড টু সিম্পলি, যেমন প্লিজ কথাটা আছে, প্লিজ ডু নট স্মোক হিয়ার, অথবা প্লিজ স্টে টিউন, হয়ে গেল। এবার দেখো যে সময় এই প্লিজ দেখা গেল যে অবজেক্ট আমি খুঁজে পাচ্ছি না, তখন আমি একদম সোজাভাবে লিখব ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, পরে ভার্বটা বসিয়ে দাও। কি আছে ভার্ব? এটা টু স্মোক। এবার যেহেতু ডো নট আছে তাহলে নট টু হয়ে যাবে। এটা মনে রাখতে হবে, যদি হ্যাঁ বাচক থাকতো তাহলে টু, আর না বাচক থাকলে তখন নট টু হয়ে যাবে। নট টু, নট টুর পরে ভার্ব কোনটা আছে? স্মোক, স্মোক হয়ে গেল। নট টু স্মোক হিয়ার, বাকি কথা পেছনে। তাহলে কি এলো? ইউ আর রিকোয়েস্টেড নট টু স্মোক হিয়ার। আর এখানে যদি প্লিজ স্টে হি টিউন, এটা দেখো তখন আবার ইউ আর রিকোয়েস্টেড টু, ইউ আর রিকোয়েস্টেড টু, এই যে এবার টু এর পরে বসে গেল, যেহেতু ডোন্ট নেই তাহলে টু এর পরে নট টু হবে না, টু হবে টু স্টে টিউন, হয়ে গেল। এই তিনটে নিয়ম ফলো করলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা আয়ত্ত করা যাবে। তো আমরা আজকে এই ভিডিওতেই ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ এই দুটো মোডই আমাদের রাইটিং স্কিলে বলো, স্পোকেন ইংলিশে খুব ভালো ব্যবহার হয়। তো আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং অল নোটিফিকেশন বেলটি টিপে রেখে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো গ্রহণ করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।